তানজিদ তামিমের ব্যাটে দারুণ একটা 50, এই ছবিটা স্বস্তির। তবে যেটা স্বস্তির না সেটা হচ্ছে কেন 50 পেরিয়েও বড় রান, বিশেষ করে আপনি বলতে পারেন যেখানে পারভেজ ইমন আগের ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি করেছেন, একই রকম সুযোগ কি তানজিদ তামিমের ছিল না? 200 স্ট্রাইক রেটে 50 পেরিয়েছেন বটে। ইমন আর তানজিদ তামিমের সম্পর্ক কিন্তু বেশ পুরনো, দুজন আন্ডার-19 বিশ্বকাপ একসঙ্গে খেলেছেন, একসঙ্গে ব্যাটিং করেছেন, বাংলাদেশকে বিশ্বকাপটাও এনে দিয়েছেন। তবে আপাতত যুব দলের সেসব ইতিহাস তো অনেক পুরনো হয়ে গেছে, তাদের দায়িত্ব এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা। পারভেজ ইমনের প্রসঙ্গে আরেকবার আসি। আগের ম্যাচে রীতিমতো ছক্কার রেকর্ড বইয়ে দারুণ একটা সেঞ্চুরি করেছেন। আজকে অবশ্য পায়ের চোটে তিনি ভুগে বাংলাদেশের সেরা একাদশে নেই। বাংলাদেশের সেরা একাদশে অবশ্য 4 বদল, নাজমুল শান্ত ফিরেছেন, নাহিদ রানা ফিরেছেন, রিশাদ ফিরেছেন, শরীফুল ইসলাম ফিরেছেন। অন্যদিকে বাদ পড়েছেন পারভেজ ইমন, মুস্তাফিজ, শেখ মেহেদী আর হাসান মাহমুদ। যেহেতু পাকিস্তান যেতে আপনার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের যেতেই হতো, তো মাঝখানে বাংলাদেশ 2টো ম্যাচ খেলার কথা ছিল। সেই 2 ম্যাচের প্ল্যান আপাতত 3 ম্যাচে বাংলাদেশ 21 তারিখে আরেকটা ম্যাচ খেলতে নামে। তবে আজকের ম্যাচের প্রসঙ্গেই আসি। বাংলাদেশের ওপেনিং জোট যেটা 14টা ইনিংস পর টি-20তে 50 পেরিয়েছে, সবশেষ যেটা তানজিদ সৌম্য 25 মে 2024 ইউএস এর সঙ্গে করেছিলেন। বাংলাদেশ দারুণ একটা শুরুই পেয়েছে আজ, বিশেষ করে প্রথম ওভারে বাংলাদেশের রান উঠেছিল বিনা উইকেটে 17, তারপর পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান 11 রেটে 66-0, যেটা আগের ম্যাচে ছিল 55-2। ওপেনার তানজিদ তামিমের প্রসঙ্গে একটু আসতে চাই, যিনি আজকে দারুণ একটা 50 পেয়েছেন। 50 করার সময় তার ব্যাটে 10টার মতো বাউন্ডারি ছিল 4-6 মিলিয়ে, আর স্ট্রাইক রেট ছিল পাক্কা 200। এর আগে বিপিএলে তিনি সেঞ্চুরি করেছিলেন। সবশেষ টানা 2 বিপিএলের কথা যদি আমরা বলি, প্রত্যেকটা বিপিএলে তিনি সেঞ্চুরি করেছেন। তার মানে বড় ইনিংস, বিশেষ করে টি-20তে সেঞ্চুরি করতে তিনি পারেন, আগে পরে দেখিয়েছেন। সেটা জাতীয় দলের জার্সিতে কেন করতে পারছেন না সেটা একটা প্রশ্ন বটে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের সেঞ্চুরি করার অভ্যাস নেই, যে অভ্যাস বা বড় রান তাদের করাটা গড়তে হবে। কেননা টি-20 ক্রিকেটটা যদি আপনি হিসাব করেন, সেখানে টপ অর্ডার বা ওপেনারদের বড় রান বা সেঞ্চুরি করার সুযোগটা একটু বেশি থাকে। তানজিদ তামিম হয়তো আজকের ইনিংসটা থেকে এই শিক্ষাটাই নেবেন। আর ক্যাপ্টেন লিটন দাসের প্রসঙ্গে একটু আসি। ক্যাপ্টেন হিসেবে যখন তিনি শুরু করেছিলেন, প্রথম 2টো ম্যাচে তিনি আউট হয়েছিলেন গোল্ডেন ডাকে। আজকে অবশ্য তার ব্যাটে 40-10 রানে একটা জীবন পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ফিল্ডারদের কল্যাণে জীবনটা পেয়েছেন বটে। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট লেগেছে, যে লিটনকে আপনি দেখতে পছন্দ করেন, মাঠের ক্রিকেটে লিটন দাস নামবেন, বড় রান করবেন, যার ব্যাটিংটা দেখতে সুন্দর, সেই লিটনের আজকে দেখা মিলেনি। আজকে বরঞ্চ এমন এক লিটনের দেখা মিলেছে যিনি একটু কষ্ট করেই রানটা করছিলেন। লিটন দাস হয়তো তার সেরা ছন্দে ফিরতে চাইবেন বাকি ম্যাচগুলোতে, কিংবা পাকিস্তান যদি বাংলাদেশ যায়, পাকিস্তানের যে টি-20 ম্যাচগুলো হবে সেখানেও লিটন দাস বড় রান করতে চাইবেন, কেননা ক্যাপ্টেনকে নেতা হয়ে উঠতে হয়। 32 বলে 40 রান করেছিলেন আজকে বটে লিটন। তবে সেই লিটনের ব্যাটে নিশ্চয়ই আরও বড় রান আপনি দেখতেই যাবেন সামনে। আর নাজমুল শান্তকে নিয়ে আলোচনা হতে পারে, যিনি বিপিএলে বরিশালের সেরা একাদশে জায়গা পাননি, তিনি এই স্কোয়াডে কিভাবে থাকেন। বাংলাদেশের সাবেক টি-20 ক্যাপ্টেন, যার পরিবর্তে এখন দায়িত্ব লিটনের কাঁধে। আজকে তিনি শুরুটা ঠিকঠাক পেয়েছেন, তবে ইনিংসটা তার লম্বা করা হয়নি। তবে আরেকজন ব্যাটারের প্রশংসা একটু করতে হয়, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়। বাংলাদেশ আগের ম্যাচে যেখানে শেষ দিকে ভুগেছে, আজকে অবশ্য তাওহিদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ বেশ ভালো একটা পুঁজি পায়। তবে সেই পুঁজিটা কি উইনিং হবে কিনা সেটা অবশ্য জানিয়ে দেবে সময়। আপাতত তাওহিদ হৃদয় বা বাকিদের ব্যাটিং আপনার কেমন লেগেছে? বাংলাদেশ ব্যাটিংয়ে কোথায় ভুগেছে বা কোথায় খুব ভালো করেছে? সেটা কি ওপেনিং জুটিতে লম্বা একটা সময় পর একটা ভালো পার্টনারশিপ করা, নাকি শেষের দিকে তাওহিদ হৃদয়ের দারুণ ব্যাটিং, অথবা মাঝখানে আপনি শান্ত বা লিটনের ব্যাটিং কেমন দেখলেন? সেসব মন্তব্য আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.